আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে নতুন একটা সরকার ক্ষমতায় নেবে এবং সেটা হচ্ছে গিয়ে বিএনপির সরকার। বিএনপি সরকার ২০০১ থেকে ২০০৬-তে ১৭ বছর আগে বাংলাদেশকে শাসন করেছিল। নতুন করে তারা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং তারেক রহমানের নেতৃত্বে, একজন পুরুষ নেতৃত্বে অনেক দিন পরে বাংলাদেশ শাসিত হবে। এখন আমরা দেখতে পেয়েছি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে স্বাগতম জানিয়েছে, সরকারের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এই সুষ্ঠুটার জন্যই যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা পেয়েছে সমাজের সর্বাঙ্গনে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই যে নির্বাচন, এই নির্বাচনটা ব্যাপক মাত্রায় যেটা হয়েছে সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ আসলে কি অন্য কিছু হতো? আওয়ামী লীগ কি অনেকগুলো সিট জয়ী হতে আসতে পারতো না? আওয়ামী লীগ জয়ী হয়ে আসতে পারতো না, কেন আওয়ামী লীগ যেহেতু যেটাকে বলে আর কি বিপ্লবের মধ্য দিয়ে যেহেতু তারা পরাজিত হয়েছে, সুতরাং এই অবস্থায় তারা ওই যে ৫, ১০টা, ১৫টা সিট নিয়ে তাদেরকে আসতে হতো। সুতরাং আওয়ামী লীগ যদি সামনে কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসে, তাদেরকে কী করতে হবে? জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের জন্য কথা বলতে হবে। এখন বাংলাদেশে নতুন যে সরকার আসলো, তারেক জিয়ার মাধ্যমে যে সরকারটা আসতেছে, তারা কি বাংলাদেশকে নরক থেকে স্বর্গে পরিণত করতে পারে? কোথাও স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাংলাদেশ কখনোই স্বর্গ ছিল না, বাংলাদেশ সবসময় নরক ছিল। বাসে আগুন দেওয়ার সংস্কৃতি, জ্বালাও পোড়াও সংস্কৃতি, কোনো একটা সরকারকে ফেলে দেওয়ার মধ্য দিয়ে সংস্কৃতি, লুটপাট করার সংস্কৃতি, এটাই বাংলাদেশে চালু আছে। সুতরাং বাংলাদেশ ইউনূসের সময় যেমন ছিল তেমনই থাকবে, হাসিনার সময় যেমন ছিল তেমনই থাকবে, ১৯-২০। সুতরাং তারেক রহমান বাংলাদেশকে সে ১৯-২০ থেকে কতটুকু পরিবর্তন করে বাংলাদেশের জনগণ সেটা গিয়ে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে বাংলাদেশের জনগণ অ্যাপ্রিসিয়েট করে। কেন করে? কারণ তিনি ডেডিকেশন নিয়ে জনগণের জন্য কাজ করেছিলেন, তিনি হাটে মাঠে ঘাটে পরিশ্রম করেছিলেন, জনগণ সেটা দেখতে পেয়েছে। এখন তারেক রহমানের এই যে এই শাসন, যেখানে তিনি হাজার হাজার কার্ড দিচ্ছেন, নানা রকম ফ্রি জিনিসপত্র মানুষকে দিয়ে দিচ্ছেন, সেটা তিনি কীভাবে দিবেন? সেটা নিয়ে কি তিনি সমালোচিত হবেন? অনেক সমালোচিত হবেন, খুবই স্বাভাবিক। কিন্তু তিনি যদি চেষ্টাটা অব্যাহত রাখেন যে তার বাবার মতো যে বাংলাদেশের সবচেয়ে যোগ্য লোকদেরকে দিয়ে, সবচেয়ে গ্রহণযোগ্য লোকদেরকে দিয়ে, সবচাইতে যারা খুব বেশি লুবি না তাদেরকে দিয়ে যদি বাংলাদেশের সরকারটা প্রতিষ্ঠিত করেন, তারা যদি বাংলাদেশের জন্য কাজ করে, শহীদ জিয়ার সময় বাংলাদেশ যেমন একটু একটু করে এগিয়েছে, এখনও বাংলাদেশ আগাতে পারে। বাংলাদেশে কোনো কিছু তো অভাব নাই। ছোট একটা লোকালিটি, এটার মধ্যে কত কত ফসল হয়, স্বনির্ভরতার কাছাকাছি বাংলাদেশ আছে। এই জনগণগুলোকে যদি কর্মমুখী করা যায়, উৎপাদনমুখী করা যায়, জিডিপি বাংলাদেশের কোথায় সিঙ্গাপুর, কোথায় আমেরিকা, সবাইকে ছাড়িয়ে যেতে পারে, চায়নাকে ছাড়িয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের জনগোষ্ঠীর বড় একটা অংশই বেকার, যার ফলে যেটা হয় জিডিপিতে কোনো গ্রোথ নাই, উৎপাদন নাই, নানা জায়গাতে অসন্তোষ, কে কাকে লুটে পুটে খাবে সেই চেষ্টা, নানা রকমের অভাব অভিযোগের মধ্যে বাংলাদেশ আছে। পৃথিবীর সবগুলা দেশের মধ্যে নিচের দিকে বাংলাদেশ থাকে, একটাই কারণ, লিডারশিপ ঠিক না। লিডারশিপ চোরতান্ত্রিক লিডারশিপ, চোর বদমাশ দিয়ে পরিচালিত, অশিক্ষিত লোকদেরকে দিয়ে পরিচালিত, বাংলাদেশের কল্যাণের কথা চিন্তা করে না। একজন মাত্র লিডার দেশকে চেঞ্জ করতে পারে, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটা লি কুয়ান ইউ। সুতরাং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কি নরক থেকে স্বর্গে চলে যাবে? না তো। কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। কিছু মানুষ বলতে কাদেরকে বোঝাচ্ছি? যারা নির্বাচনে জয়ী হয়ে এসেছে তারা এখন কি হয়েছে? তারা এখন হচ্ছে কি মন্ত্রী, এমপি হয়েছে। তারা কিছুদিন পরে সংসদ সদস্য পাবে, যারা ফ্রি গাড়ি পাবে, ফ্রি বাড়ি পাবে, তারা জনগণের নয়নের মণি হয়ে উঠবে, তারা যেখানে যাবে সেখানে রাজার হালের চিট হবে। বাংলাদেশের জনগণ সেই প্রজার মতোই থাকবে। আর কি হয়েছে? ইউনূস সরকারের সময় যারা মন্ত্রী, এমপি ছিল, উপদেষ্টা ছিল, তারা এখন উপদেষ্টা পদ থেকে খারিজ হবে, তাদের জায়গায় নতুন নতুন উপদেষ্টা বসবে, যার ফলে কিছু লোকের ভাগ্য পরিবর্তিত হয়েছে, কিছু লোকের ভাগ্য উন্নতি হয়েছে, কিছু লোকের ভাগ্যের অবনতি হয়েছে। বাংলাদেশের জনগণের ভাগ্য একই রকম আছে, তাদেরকে ট্যাক্স দিতে হবে, ব্যাট দিতে হবে, তাদের টাকায় অন্য লোকরা রাজার মতো জীবনযাপন করবে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেশটাকে এগিয়ে নিতে হলে আমাদের কী লাগবে? যোগ্য নেতৃত্বকে সামনে পেতে হবে, মনোনয়ন, মন্ত্রী, এমপি তৈরি করা, লিডারশিপ তৈরি করা। সেগুলোর মধ্যে যদি কোনো গঠনগত পরিবর্তন না আসে, প্রতারণা সংস্কৃতি যদি চালু থাকে, বাংলাদেশে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বরং সংসদটা যেহেতু আমরা দেখতে পেয়েছি জামাত কম সিট পায়নি, জামাত অনেকগুলো সিট পেয়েছে। ভোটের কথা চিন্তা করতে গেলে অর্ধেক ভোটই মোটামুটি ভাগ হয়েছে, হয়তো ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়ে এসেছে। কিন্তু
জনগণের সমর্থন দুই দলের প্রতিই আছে। সুতরাং যেটা হবে সেটা হচ্ছে কেউ কারোর উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। হাসিনা চেষ্টা করেছিল, 17 বছরে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল, বিএনপি সেটা করতে পারবে না। বিএনপিকে জনগণের সরকার হয়ে উঠতে হবে। যদি সেটা করতে না পারে তাহলে আবার সে জ্বালাও পড়াও শুরু হবে এবং যোগ্যতা সম্পন্ন লোকের জন্য বাংলাদেশের জনগণের মাঝে দাবিটা উঠে আসবে। সুতরাং সাধু সাবধান, আমাদের সবার উন্নতি হোক, বাংলাদেশও উন্নতি হোক, বাংলাদেশও এগিয়ে যাক। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।